হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, যদিও সে কৃতদাস ছিল কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল, বড় জ্ঞানী গুণী ছিল, বড় উচ্চ বংশের ছিল। ভুলে সে কৃতদাস হয়ে গেছে, ভুলে কিসে, কিন্তু সে কৃতদাস হওয়ার কথা না, বড় উচ্চ বংশের ছিল। কেউ জানতো না যে এত উচ্চ বংশের, কিন্তু কার্যকলাপ বুঝাইতো যে পিছে মনে হয় কোনো উচ্চতা আছে, না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না। হারুনুর রশিদ বড় ভালোবাসতেন, কিন্তু পরিষদের ভালো লাগতো না। পরিষদ বুঝেন তো, মন্ত্রী পরিষদ, এরা সইতে পারতো না যে বাদশাহ ওকে এত ভালোবাসে কেন। তো বাদশাহ একদিন পরীক্ষামূলক বলছে, শোনো, কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে, যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে। ঠিক যেরকম কথা ওরকম কাজ, ছড়ায়া দিছেন। বাদশাহ আসছে, ঘন্টি বাজছে, পরিষদের লোক চাপায়া পড়ছে কে কয়টা কুড়াইতে পারে, কিন্তু ওই কৃতদাস মাথার কাছে দাঁড়ায় আছে, একটাও নেয় না। তো বাদশার সামনে বড় দামি একটা ছিল, তো বাদশাহ বারবার ইঙ্গিত করতেছে, তুই ওইটা দাও, তুমি এটা নাও, তো ও বিলকুল দাঁড়ায় আছে। বারবার বলার পরও হাত বাড়ায় না। অনেকবার বলার পরে বলতে, আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে? বসে অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। বলছে, তাহলে হীরার উপরে হাত রাখলাম না, আপনার উপরেই রাখলাম। বলছে, আমার উপরে মানি? শুধু হীরা তো না, এই বাদশাহীর মালিক আপনি। আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক, বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম, আমি আপনার মালিক, রাজত্বের মালিক আমি। মন্ত্রী পরিষদ সব দরবারিরা হাক্কা বাক্কা খায়া গেছে, কার সাথে হিংসা করি, আসলে তো ঠিকই বুদ্ধিমান তো এইটাই, আমরা তো সব বুদ্ধিহীন। আসলে আল্লাহওয়ালারা এরকমই হয়। কিন্তু আমি বুঝাইতেছি, মানুষ স্বার্থের জন্যই সবকিছু, স্বার্থের জন্যই সবকিছু করে। যদিও শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য না, কিন্তু আল্লাহরও আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যদি না থাকতো তাহলে এই কথা কোনোদিন বলতেন না। উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি, এটাকে স্বার্থ বলা চলে না। একটা উদ্দেশ্য আল্লাহ আমাদের পিছনে আছে। সেই উদ্দেশ্য হলো, যেই বান্দাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়ার আধিপত্য যাদেরকে দিলাম, দুনিয়ার প্রত্যেকটা জিনিস যাদের জন্য তৈরি করলাম, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়া আখিরাত যাদেরকে দিলাম। মানুষকে আল্লাহ দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন। সব কিছু যাদের কদমে আমি, এটাকে কি বলে, যাদের ছড়ায়া দিলাম, ঢাইলা দিলাম, বিসর্জন দিলাম, সবকিছু মানুষের কাছে বিসর্জন দিলাম। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। হয়তো আমরা বলি রাষ্ট্র আমরা চালাই, আমি বলি পরিবার আমি চালাই, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মেল কারখানা আমি চালাই। হ্যাঁ, আমাকে কে চালায়? মেনা নিলাম সব আমি চালাই, কিন্তু আমাকে কে চালায়? আমাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়া চালায়। আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতা দিয়া চালায়। আপনি জানেন না, দেখেন না, হয়তো দেখায় না, এই জন্য দেখলে হয়তো আপনি মাঝে মাঝে ভীতু হয়ে যেতেন। দেখলে দেখলে
যেমন দাউদ আলাইহিস সালাম জীবনে একবার আজরাইল আলাইহিস সালামকে দেখছেন, ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল আজরাইল আলাইহিস সালাম। এক এক নবীর এক এক ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল। আমাদের নবীজির ছিল দুইজনের সাথে, সবচেয়ে ঘনিষ্ঠ জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামের সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তো দাউদ আলাইহিস সালামের ছিল আজরাইল আলাইহিস সালামের সাথে। তো একদিন কথায় কথায় বলে ফেলছে, আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না? বলছে, পারি বটে, কিন্তু আপনি তো সইতে পারবেন না। বলছে, এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? ভয় মনে হয় কেটে গেছে, আপনি দেখান না। আজরাইল আলাইহিস সালাম যখন আসল রূপ ধরছে, ফাগাশিয়া দাউদ, বস এক নজর থেকে বেহুশ। দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত আসবে না। আর আমি তো, আমাকে দেখা বেহুশ তো হয়ে গেছে বটে, কিন্তু হুশে আনার ক্ষমতা তো আমার নাই। হুশে আনার ক্ষমতা আপনারই। আইনা দেন, নাইলে কিয়ামত পর্যন্ত এটা হুশে আসবে না। আল্লাহ যখন হুশে আইনা দিয়েছেন, তো বলছে, কি আপনারা একটু আগে বললেন এতদিনেও কি ভয় কাটে নাই, দেখলেন আর বেহুশ হয়ে গেলেন, সিদ্ধান্ত কি? তো বলতেছে, শুনুন, আখেরাতের কোনো আযাবের দরকার নাই, আপনার চেহারাটাই যথেষ্ট। খালি যদি আপনাকে দাঁড় করে আর একা আপনার সামনে বহায় দেয়, তাইলে এটা আমার মতো বারবার হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে। এটার ভিতরে ওর জিন্দেগি পানি তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরকম বিকট চেহারা আজরাইল আলাইহিস সালাম। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ দেখায় না কেন জানেন? নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে, কয়জন ফেরেশতা করে আপনি দেখতেন, কিন্তু দেখলে সইতে পারতেন না হয়তো। ওই বললাম না, দাউদ আলাইহিস সালাম দেখা যেরকম ট্যা হয়ে গেছে, আপনি আর আমিও ডেলি ট্যার মধ্যেই থাকতাম, হুশে এক সময় থাকতাম না, বেহুশই থাকতাম। হ্যাঁ, জীবন এই জন্য আল্লাহ লুকাই তো রাখছে, একটা ফেরেশতা দিয়া চালায়। আল্লাহ চায় যে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, নিজে পছন্দ করা শ্রেষ্ঠত্ব দিলাম। কারণ মানুষ যখন দেশের ঊর্ধ্বতম কর্মকর্তার সহানুভূতি পায়, দয়া পায়, করুণা পায়, তাহলে তার খুশির অন্ত থাকে না, ঠিক না? সত্য তো। একটা সাধারণ মানুষ যদি, ভাঙ্গেই বলি, প্রধানমন্ত্রীর দয়া পায়, করুণা পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, ভালোবাসা পায়, তাহলে ওর তো আর খুশির অন্ত থাকে না, ঠিক না? থাকে নাকি? আর একটা মানুষ যদি আল্লাহর করুণা পায়, একটু ভাবেন না, ভাবতে তো অসুবিধা নেই। আল্লাহর মতো সত্তার যদি দয়া পায়, করুণা পায়, ভালোবাসা পায়, মোহব্বত পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয়? দিলে আর, যেটি বললাম, যদি দেয়ও তো কতটুকু দেয়? মাইপা দেয়, ঠিক না? বলবেন কেন মাইপা দেয়? কেন ওনার কাছে যেটা আছে ওটা সীমিত আছে, এই জন্য উনি কি দেয়। আর আল্লাহ তো মাইপা দেন না। আল্লাহ, আমাদের বাংলায় একটা কথা আছে, দিলে ছাপ্পর ফাইরা দেয়। এটা কি মাপা হইলো? মনে হয় এই বাংলাটা বোঝেন না আপনারা। আল্লাহ যাকে দেয় না, বাংলায় বলেন না, আল্লাহ আল্লাহ যাকে দেয় ছাপ্পর ছাপ্পর ফাইরা দেয়। আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফাইরা দেয়। কেন? আল্লাহর কাছে কোনো জিনিস সীমিত নাই, সব জিনিস কি অসীম। দুনিয়ালারা দিলে কমে,
আল্লাহর দিলে আল্লাহর ভান্ডারে কমে না। চলেন শুনেই দেই। এই জন্যই আল্লাহ বলছে ইদিয়া ইবনা আদম, ভালো মতে শোনো, কান খুলা শোনো, মনোযোগ দিয়া শোনো। লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম। না না না, বাড়াও না, বসো বসো। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়া, আওয়াজ দিয়া না। কনসাল্ট শুনতে হয় আওয়াজ দিয়া। গানের জন্য আওয়াজ দরকার, মনোযোগ দরকার না। ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে। নাইলে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজে লাউড স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলো কি করে? কিন্তু একজন সাহাবী তো বলতে পারবে না যে আমি শুনি নাই, কেননা ওইখানে মনোযোগ ছিল, স্পিকার ছিল না। আজকে স্পিকার আছে, মনোযোগ নাই। আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে, স্পিকার চাইতেছি না। স্পিকার তো বাইরে মা বোনরা আছে, এই জন্য দেওয়া হলো। তো যেটা বুঝাইতেছিলাম, কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে। কেননা শয়তানও তো বসা নাই, সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা। কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে, তাহলে এটা কামিয়াব। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া, দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আছে সমস্ত মঙ্গলের চেয়ে বড় পাওনা হবে। তাহলে শয়তান কোত্থেকে সহ্য করবে? আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে, কি কার ঘরে? আল্লাহর ঘর না? হ্যাঁ, আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো, আমার ঘরে এতগুলা মানুষ আসলো, মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইলেও আতিথেয়তা করে দেয়। কি মনে হয় বোঝেন নাই? এতগুলা মানুষ আসলো, কিছু না কিছু আতিথেয়তা, কমসে কম একটু পানি হলেও দিয়া দেয়। আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল, তাহলে তো শয়তানের চড্ডি বড্ডি গোল। আল্লাহর আতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না। আল্লাহর আতিথেয়তা তো আল্লাহর মতোই হবে, ঠিক না? আল্লাহর মতোই তো হবে। আল্লাহ যত বড় আতিথেয়তা তত, না আল্লাহর ছোট এত বড়, আল্লাহর ছোট বিশাল না? না মনে হয় বোঝেন নাই। আল্লাহর অল্প তেমন বিশাল। উদাহরণ, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে আমরা অল্প দিছি। আল্লাহ অল্প কত বড়! সমগ্র সৃষ্টিটাও যদি মিলায় দিই, এক জায়গায় করি, এর ভিতরে নবী রসুল ফেরেশতা সেরেশতা সবগুলো যদি এক করি, তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে। কি হবে? আর বন্ধুরটা কত হবে? আল্লাহ অল্প বলছে, আল্লাহর দিকে চাকায় যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প। সৃষ্টির দিকে চায় বলেন না, বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা দিছি এটা অনেক দিছি। তো আপনারা বললেন অল্প দিছেন, এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প। আমার কাছে যা আছে তার তুলনায়, মনে করেন একজনের কাছে 100 কোটি টাকা আছে, আর সভাপতি সাহেবের কাছে 1 কোটি টাকা আছে। 100 কোটির সামনে 1 কোটি অল্প না? কি? আর পুরো মহল্লায় একজনের কাছে 1 লাখ নাই, তাহলে সবার সামনে ওনারটা কি? এরকমই আল্লাহ উদাহরণ বুঝেছে।
হতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায়, আল্লাহর রহমতে জোশ আসবে আর আল্লাহ একটু আতিথেয়তা করে দিবে, বলবে যে আসছে যে